আজকে আবার চলে আসলাম নতুন আর দুর্দান্ত মজাদার একটা রেসিপি নিয়ে। এর নাম হলো নবাবী সেমাই। ওরে বাপরে বাপ, নবাবদের সাথে একদম মিলিয়ে এই রেসিপিটা দিয়েছে। এটা খেতে যে কি মজা হয়েছে, যে একবার খাবে সে আবার খাওয়ার জন্য আপনাকে বারবার বারবার রিকোয়েস্ট করবে। এটা এত মজা হয়ে থাকে। আমি এই সেমাইটা বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে ঘি দিব। ঘিয়ের মধ্যে আমি লাচ্ছা সেমাইয়ের পুরো প্যাকেটটা ঢেলে দিয়েছি। এখন আমি এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে একটু ভাজতে থাকবো। যখন একটু ব্রাউন কালার হবে তখন এর মধ্যে কিশমিশ দিয়ে দিব, কিশমিশ আর বাদাম দিয়ে তারপর এর মধ্যে গুঁড়া দুধ আর চিনি দিব। চিনি দিয়ে, এখানে কিন্তু বেশি চিনি দিবেন, 1 চামচ পরিমাণে আমি চিনি দিয়েছি। তারপর আমি এটা ভালো করে ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এই সেমাইটাকে কিন্তু নামিয়ে ফেলবো। আর এটা যখন আমি এই ঘি দিয়ে ভাজতেছি তখন আমার পুরো বাড়ি একদম ঘ্রাণে ভরে গেছে। সবাই শুধু বলতেছে এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসতেছে। বুঝেন কি সুন্দর গান হয়েছে। এই ঘি দিয়ে ভাজার কারণে কিন্তু এই নবাবী সেমাইটা খেতে খুবই মজা হয়। এখানে আমি আগে থেকে আমি দুধটাকে জাল করে নিয়েছি। এই দুধ জালের মধ্যে আমি চিনি, কনডেন্স মিল্ক আর পাউডার দুধ দিয়ে তারপরে আমি একটা ক্রিম বানিয়ে নিব। আর একটা বাটিতে আমি কাস্টার্ড পাউডারের মধ্যে আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিব। এই কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু ক্রিমটার যখন দিব, আর এই ক্রিমটা কিন্তু খেতে খুবই মজা হবে। এখন আমি এই কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর যখন এটা আমি এই ক্রিমটাকে বানাবো তখন কিন্তু চুলার হিটটা কমিয়ে দিব। যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন আমি নাড়তে নাড়তে ক্রিমটাকে একদম গাঢ় বানিয়ে ফেলবো। আর এই ক্রিমের কারণে কিন্তু নবাবী সেমাইটা খেতে খুবই মজা হয়। আর এটা ওরে বাপরে বাপ, একবার যাকে খাওয়াবেন আপনাকে একদম পাগল বানিয়ে ফেলবে আবার বানিয়ে খাওয়ার জন্য। এত মজা হয়ে থাকে। নবাবদের সাথে একদম এই নবাবী সেমাইটা মিলে গেছে। যেমন নাম তেমনই কাজ। আর আমি এই ক্রিমটাকে যখন গাঢ় হয়ে আসবে তখন কিন্তু গরম গরম এটা কিন্তু এই সেমাইয়ের সাথে দিতে হবে। আমি এখন এই ক্রিমটাকে হয়ে গেছে নামিয়ে ফেলেছি। আর একটা বাটির মধ্যে আমি যে সেমাইটাকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেই সেমাইটা অর্ধেক পরিমাণে এর উপরে দিয়ে চেপে চেপে সুন্দর করে বাটিতে সেট করে দিব। এটা তো দেখতেই পারতেছেন আপনারা এটা কিভাবে আমি করতেছি। সব কিছু তো আর মুখে বলা যায় না, একটু দেখে আপনারা বুঝে নেবেন। আর এর উপরে আমি দিয়ে দিব ক্রিম। দেখেন কত সুন্দর না, এখনই কত সুন্দর লাগতেছে। আর পুরোপুরি যখন এটা সেট হয়ে যাবে আর মুখে দিবেন একদম মিলিয়ে যাবে। আমরা বাঙালিদের কিন্তু প্রথমে ঈদটা শুরু হয় সেমাই দিয়ে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে এই সেমাইটা খেয়ে মসজিদে নামাজ পড়তে যাবে, ওরে বাপরে বাপ, খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। কি খেয়েছি এমন বাপ। এখন উপরে আবার ক্রিমের উপরে আমি আবার বাকি যে সেমাইটা ছিল এর উপরে দিয়ে নিয়েছি। এখন আরেকটু ক্রিম দিয়ে দিব। এটার মধ্যে কিন্তু ক্রিমটাই মেন উপকরণ। এই ক্রিমের কারণে এই নবাবী সেমাইটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। এই সেমাইটা যখন আপনি বানিয়ে টেবিলের মধ্যে রাখবেন একদম পুরো টেবিলটা সৌন্দর্য বেড়ে যাবে। এত সুন্দর হয় আর খেয়ে বাপরে বাপ একদম মুখের সাথে মিলিয়ে যাবে। এটা খেতে এত দুর্দান্ত মজা হয়ে থাকে। আমার এই রেসিপিটা জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু তবে আপনাদের রিকোয়েস্ট করব আপনার একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন। নবাবদের সাথে একদম পুরোপুরি মিলে গেছে এই সেমাইটা। যেমন নাম তেমন কাজ। আর আমি এই ক্রিমের উপরে আরেকটু পরিমাণে সেমাই দিয়েছি। এখন আমি উপরে সৌন্দর্য দেখার জন্য খেজুর দিয়েছি। আর এটা আমরা সব সময় তো সেমাই যখন রান্না করি একরকম করে রান্না করি। যদি একটু ডিফারেন্সভাবে যদি একটা রেসিপি বানিয়ে যদি সবাইকে খাইয়ে মুগ্ধ বানাতে পারে তাহলে সবাই আপনার প্রশংসা করবে এই খাবারটা খেয়ে। আর আমার কাছে এই সেমাইটা যে কি মজা লেগেছে আমি কি বলবো। আর এর উপরে খেজুর দিয়ে তারপর আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ওরে বাপরে বাপ কি যে মজা হয়েছে। আর এমন যদি একটা
নবাবী সেমাই হয় তাহলে ঈদের দিন খেয়ে একদম কি বলবো সবাই ফিদা হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমার এই রেসিপি দেখে যদি মনে করেন অন্য কেউ দেখুক কিংবা শিখুক তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আর আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর সবার ভালো করে ঈদ কাটুক আমি সেই দোয়া করি, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।